সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাস ভগ্নাংশের গুণ এবং ভাগ। ভগ্নাংশের গুণ এবং ভাগের জন্য প্রথমেই আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভগ্নাংশগুলো থাকবে সেগুলো যদি মিশ্র ভগ্নাংশ হয় তাহলে তাদেরকে প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। যাই হোক, প্রথমেই আমি একটা অঙ্ক দিয়ে শুরু করি। 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা দিয়ে আমি শুরু করছি। প্রথমেই আছে 3 পূর্ণ 3/4 গুণ 1 পূর্ণ 1/10। ওকে, তো প্রথমেই আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের করতে হবে সেটাকে এইগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের যা করতে হয় সেটা করতে হবে। কি করতে হয়? নিচে যেটা থাকলো সেটা নিচেই বসলো। উপরে কি হবে? উপরে হবে এই পাশেরটার সঙ্গে এই নিচেরটার গুণ, তার সঙ্গে ওপরটা যোগ। তাহলে 3 4 12, 12 আর সঙ্গে 3 যোগ করলে 15 গুণ নিচেরটাও একই হবে 10, 10 একে 10 আর একে 11 হয়ে গেল। এবার দেখো আমাদের কাজ হয় কি? কাটাকাটি। কাটাকাটি হবে কিনা দেখতে হবে। তো কাটাকাটি হবে কিনা দেখো, কোনটা কোনটা কাটাকাটি হয়? উপর নিচ কাটাকাটি হয় অথবা কোনাকুনি কাটাকাটি হয়। তো এখানে উপর নিচ কাটাকাটি হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে এই কোনাকুনি হচ্ছে কিনা দেখো। হ্যাঁ, এই দুটোকেই 5 দিয়ে ভাগ করা যায়। 5 3 15, 5 2 10। আর হয় না দেখো। তাহলে এবার কি? এবার কাজ হচ্ছে উপরের যে সংখ্যাগুলো আছে মানে লবের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করব। তাহলে সেটা হবে 33। হরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করব, সেটা হবে 8। হয়ে গেল। এবার দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, মানে উপরটা বড় নিচেটা ছোট। এর জন্য আমাকে কি করতে হয়? এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তার জন্য আমরা ভাগ করব। 8 4 32 ভাগ হয়ে গেল, 1 ভাগ শেষ, 4 পূর্ণ 1/8। নেক্সট দেখো 2 নম্বর অঙ্কটা সেম আছে, আমি করব না। এবার করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে প্রথমেই আছে 11 পূর্ণ 11 21 গুণ 18 পূর্ণ 3/8। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথম যেটা আছে সেটা আছে প্রকৃত ভগ্নাংশ, সেটা যা আছে তাই থাকবে, 11 21 থাকবে, গুণ দ্বিতীয় ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তার জন্য আমরা কি করব? এই 18 সঙ্গে 8 গুণ, 8 18 144, তার সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 147। এবার দেখো কাটাকাটি কোনটা কোনটা করা যায়। এটা কাটাকাটি হবে না, এটাও হবে না, এটা হবে না, এটার সঙ্গে এটার কাটাকাটি হবে। কি দিয়ে কাটবো? 7 দিয়ে কাটবো। 7 3 21, এটা হবে 7 2 14, 7 1 7। আবার যাবে দেখো 3 1 3, 3 7 21, আর যাবে না। নিচে কি থাকলো? 1 আর 8 গুণ করলে হয় 8। ওপরে কি থাকলো? 11 আর 7 গুণ করলে কত হয়? 77। ভাগ করে দাও। 9 বার যাবে, বিয়োগ করো 5 হয়ে গেল। এবার চলে এসো, আমরা আসবো গুণের পরেরগুলো একই আছে, করার দরকার নেই। আমি চলে যাব এবার ভাগে। 1 নম্বর ভাগ। ভাগের 1 নম্বরে আছে কি? 1 নম্বর আছে 2 পূর্ণ 5/6 ভাগ 1 পূর্ণ 7/10। বেশ, তো 2 পূর্ণ 5/6কে 7 পূর্ণ 1 পূর্ণ 7/10 দিয়ে ভাগ করতে হবে। প্রথমেই আমাদের নিয়ম বলা আছে যে অপ্রকৃত করতে হবে। তো অপ্রকৃত করব কিভাবে? যেমনভাবে আমরা নিয়ম জানি করি। 6 হলো নিচে, উপরে হবে 6 2 12 আর 5 17 ভাগ। এটাও করো,
কি হবে 10 একে 10 আর সাথে 17 10 হয়ে গেল। নেক্সট প্রসেস কি, নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে প্রথমটা যা আছে তাই থাকবে, 17 6 থাকলো, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, পরেরটা উল্টে যাবে। উল্টে যাবে মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। হয়ে গেল। এইবার আমাদের 5 গুণের মতো যেমন গুণ করছিলাম তেমনই এখানেও করব। গুণ হয়ে গেছে, দেখো কাটাকাটি, এটা কাটাকাটি হয় না, এটাও হয় না, এইটা আর এইটা কাটাকাটি হয় কি দিয়ে? 2 দিয়ে। 2 3 6, 2 5 10 হলো। আর দেখো এটা কেটে যাবে, এটা 17 একে 17, 17 একে 17, আর কিছু নেই। এবার উপরের সঙ্গে উপরে গুণ, 5 একে 5, 3 একে 3। নেক্সট কি? এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তার জন্য কি করতে হবে? 5কে ভাগ করো, 3 একে 3, 2 1 0 2 3। এটা হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট দেখো, নেক্সট পরের যে ভাগটা আছে সেটা ওই একই জিনিস, একইভাবে হবে, ওটা আমরা করবো না। আমি আবার 3 নম্বরটা করছি। 3 নম্বর ভাগে কি আছে? 165 165, নিচে আছে 121 ভাগ 13 22, 13 22। তো এখানে দুটোই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে এদের জন্য কিছু করার দরকার নেই। প্রথমেই আমরা যে ভাগের যে নিয়মটা সেটা ফলো করব। সেটা হচ্ছে প্রথমটা যা আছে তাই থাকবে, 165 121, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, পরেরটা কী হবে? উল্টে যাবে। উল্টে যাবে মানে 22টা উপরে যাবে, 13টা নিচে আসবে। এবার দেখো কাটাকাটি, কোনটা কোনটা কাটাকাটি হবে? এইটা কাটাকাটি হবে, না এটা কাটাকাটি হবে না, এটা কাটাকাটি হবে, 11 দিয়ে যাবে, 11 11 121, 11 2 22 হলো। আর কেউ কাটাকাটি যায় না, তাহলে এটা গুণ করব, 143 হবে, এটা গুণ করব, 330। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। মিশ্র ভগ্নাংশে পরিণত করো, দুবার যাবে, সাড়ে 13 হয়ে গেল। এবার এটা 44টা উপরে যাবে, 143টা নিচে যাবে। এটা হয়ে গেল উত্তর। বেশ, নেক্সট চলে এসো 4 নম্বরটাও আমি করব। ভাগের যে 4 নম্বর অঙ্কটা আছে সেটাও আমি করব। 4 নম্বর অঙ্কে আছে 10 পূর্ণ 2 এর 7, 10 পূর্ণ 2 এর 7 ভাগ 8। এটাও কি ভগ্নাংশ রয়েছে? মিশ্র ভগ্নাংশ। তো প্রথমেই আমাকে কি করতে হবে? একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে করব? 7টা নিচে থাকলো, উপরে কি হবে? উপরে হচ্ছে 10 7 70 দিয়ে 72। এটা তোমরা জানো 8 মানে হচ্ছে 8-এর 1। যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা নিচে কিছু নেই, তার মানে তার নিচে 1 আছে। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কি থাকে? 1 থাকে। পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1। তো আমরা এটা লিখে নিলাম। এবার আমাদের ভাগের কাজ, প্রথমটা যা আছে তাই থাকলো, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, পরেরটা
উল্টে গেল। এবার কি, এবার কাটাকাটি। কাটাকাটি কি করবো, এটা এটা কাটাকাটি হবে না, এইটা এটা কাটাকাটি হবে। 8 একে 8, 8 9 72 হলো। এবার দেখো নিচেগুলো গুণ করে নিচে লিখলাম, উপরগুলো গুণ করে উপরে লিখলাম। এটাও হয়ে গেছে অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। একবার যাবে 7 একে 7, 2, এটা হয়ে গেল ভাগের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে ভাগ এবং গুণ কিভাবে করতে হয়। এইভাবে তোমরা বাকিগুলোকে প্র্যাকটিস করবে। নেক্সট আমি রেখা অঙ্কগুলোই চলে যাচ্ছি। সেইগুলোর প্রথমটাতেই আছে, প্রথম অঙ্কে আছে যে প্রতি কেজি চালের দাম, প্রতি কেজি মানে 1 কেজি, প্রতি কেজি মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি চালের দাম বলা আছে 42.12 টাকা। তাহলে 3.35 কেজি চালের দাম কত হবে? তো 1 কেজি জিনিসের দাম, একটা জিনিসের দাম দেয়া থাকলে তার থেকে অনেকগুলো জিনিসের দাম বের করতে গেলে বেশি জিনিসের দাম বেশি হবে, অতএব গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, যে 1 কেজির দাম যেটা আছে তাকে 3.35 দিয়ে গুণ করব, তাহলে 3.35 কেজি চালের দাম পেয়ে যাব। তাহলে আমরা করব কি, 42.12 কে গুণ করব 3.35 দিয়ে। 42.12 কে গুণ করব 3.35 দিয়ে। এবার কি, গুণের নিয়ম। গুণের নিয়ম কি, প্রথমেই গুণের নিয়ম হচ্ছে মিশ্র ভগ্নাংশ দুটোই, এদেরকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। সেই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়ম আমরা জানি, করে যাও। 42 দুগুণে 84, তার সঙ্গে 1 যোগ করলে 85, গুণ 5 3 15 আর 3 18, 5, দুটোই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এবার আমাদের নিয়ম হচ্ছে কাটাকাটি করা। কাটাকাটি মানে কি, একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না? যাবে না। এটাও যাবে না, এইটা যাবে। কি দিয়ে যাবে? 2 দিয়ে। এটা 1 হবে, এটা 9 হবে, হলো। আবার এটাও যাবে, দেখো 5 1 হলো, 17 হলো, 5 17 85 হয়েছে। সমান দাও। এবার দেখো নিচে কি আছে, 1 আর 1 গুণ করলে 1 হয়, 153। নিচে 1, তার মানে সেটা রাখার দরকার নেই, সমান হবে 153, হলো। এবার দেখো উত্তর লিখব। আমাদের কি আছে, এত কেজি চালের দাম কত, তাহলে এবার লিখব অতএব নির্ণয় 3.35 কেজি চালের দাম 153 টাকা হয়েছে। উত্তর হয়ে গেল। নেক্সট আছে 2 নম্বর। 2 নম্বরে কি আছে, একটি ভাগ অঙ্কে ভাজক দেয়া আছে 6.7 6.7 এবং ভাগফল দেয়া আছে 12.4 ভাগফল দেয়া আছে 12.4 ভাজ্য কত? তো আমরা সাধারণত ভাজ্য বের করার নিয়ম জানি, কি সেটা, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। কিন্তু যোগ ভাগশেষ আমার নেই, অতএব ভাগশেষ রাখার দরকার নেই।
যোগ ভাগশেষ লিখিয়ে দাও। ভাগশেষ আমার এখানে কিছু নেই, তবুও লিখলাম, না লিখলেও চলবে এটা। বেশ, এবার দেখো ভাজক কত। ভাজক হচ্ছে 6 পূর্ণ 7/8। ভাগফল কত? গুণ, ভাগফল হচ্ছে 12 পূর্ণ 4/11। ভাগশেষ কিছু নাই মানে 0, না লিখলেও হয়। এবার কি? এবার হচ্ছে আমাদের গুণের নিয়ম। আগে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। সেটা নিচে 8 আছে, 8 থাকলো। উপরে কি হবে? 8 6 48 আর সাথে 55 গুণ নিচে 11 আছে। উপরে কি হবে? 11 12 গুণ করলে হচ্ছে 132 আর 4 136 প্লাস 0, ও দরকার নেই, বাদ দিয়ে দাও। নেক্সট হচ্ছে কাটাকাটি। কাটাকাটি কার হবে? এটার সঙ্গে এটার কাটাকাটি হবে না, এটার সঙ্গে এটার হবে না। হবে কোনটা? এটার সঙ্গে এটার হবে। এটাকে কেটে দাও। 11 1 11, 11 5 55। আবার এইটা এটাও কাটাকাটি হবে। কি দিয়ে হবে? একবার 8 দিয়ে কেটে দিচ্ছি আমি। একটু ছোটো ছোটো করে কাটলেও হয়, 2 দিয়ে কাটতে, তাই কাটো। 2 4 8, 2 6 12, 1 16, 2 8 16। আবার 2 দিয়ে কাটবে। 2 2 4, 2 3 6, 2 4 8। আবার 2 দিয়ে কাটবে। 2 1 2, 2 17 34। এবার দেখো নিচে কি থাকলো? নিচে থাকলো 1 আর 1 গুণ করলে 1 হয়। উপরে আছে 5 আর 17, 5 17 85। এটা নিচে 1, তার মানে নিচে 1 না রাখলেও চলবে, হচ্ছে 85। তাহলে আমরা এটা কি লিখব? এখানে আমরা লিখব অতএব নির্ণেয় ভাজ্য সমান 85। হয়ে গেল। নেক্সট আছে 3 নম্বর। 3 নম্বরে চলে এসো। 3 নম্বর অঙ্কে আছে, 3 নম্বর অঙ্কে আছে গুণক দেয়া আছে আর গুণফল দেয়া আছে। গুণক দেয়া আছে আর গুণফল দেয়া আছে। তোমাকে কি বের করতে হবে? গুণ্য বের করতে হবে। তো গুণ্য সমান কি? গুণ্য সমান আমরা জানি গুণফল ভাগ গুণক। গুণ্য সমান হচ্ছে গুণফল ভাগ গুণক। তো আমাদের এখানে গুণফল কত দেওয়া আছে? গুণফল দেওয়া আছে 2 পূর্ণ 1/4 ভাগ গুণক কত দেওয়া আছে? গুণক দেওয়া আছে 3/17। এবার কি? এবার হচ্ছে প্রথমে হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ রয়েছে তাকে অপ্রকৃত করব। করো। নিচে 4, উপরে কি হবে? উপরে হবে 4 2 8 আর 1 9। ভাগ চিহ্নটা, এটা তো মিশ্র ভগ্নাংশ নেই, এটা প্রকৃত ভগ্নাংশ আছে। আমি আর একবার লিখলাম। এবার আমাদের ভাগের যে নিয়ম সেটা ফলো করব। প্রথমটা যা আছে তাই থাকবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে, পরেরটা কি হবে? উল্টে যাবে। এবার দেখো কাটাকাটি হবে কিনা, দেখো কোনটা কোনটা কাটাকাটি হবে। এটা হবে না, এটাও হবে না, তো হবে কোনটা? কাটাকাটি হবে এইটা আর এইটা। 3 আর 9 কি দিয়ে কাটবে?
3 একে 3, 3 3 হলো, 3 3 9 সমান। দেখো আর কেউ কাটছে না, তাহলে ওপরে আমার হলো 3 আর 17 গুণ করলে হচ্ছে 51, আর নিচে হচ্ছে 4 একে 4, 4 একে 4। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 4 একে 4, 1 11, 4 দুগুণে 8, 3 11, জায়গা নেই এখানে, পরের পেজে যেতে হবে। 3 4 হলো। অ্যান্সারটা আমি এখানেই লিখে দিচ্ছি, অ্যান্সারটা আমি এখানেই লিখে দিচ্ছি, অ্যান্সারটা আমি এখানেই লিখে দিচ্ছি। অতএব নির্ণেয় গুণ্য সমান 12/3 হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা নিজেরা নিশ্চয়ই করেছো, এবার দেখে মিলিয়ে নেবে ভুল বা ঠিক হয়েছে কিনা। যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে ফোন করে জেনে নিতে পারো, ফোন করতে পারো। আমার ফোন নাম্বার কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনের নিচে দেখবে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ফোন করে নিতে পারো। ফোন করে ওই নাম্বারে ফোন করলেই আমার কাছে পেয়ে যাবে, আমার কাছে তোমরা জেনে নিতে পারবে কোনটা ঠিক হলো বা কোনটা ভুল হলো, সেটাও তোমরা জেনে নিতে পারবে। বা তোমাদের কিছু যদি জানার থাকে সেটাও আমরা তোমাকে বলতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে আসছি কত নম্বরে? নেক্সট আমরা চলে আসবো কত নম্বর হলো 3 নম্বর। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর। 4 নম্বর অঙ্কে কি আছে? 4 নম্বর অঙ্কে আছে একটি ভাগ অঙ্কে ভাজক 1/3/4, ভাজক 1/3/4 এবং ভাগফল ভাজকের 2/21 হলে ভাজ্য কত? তো দেখো এখানে আমাদের প্রথমে ভাজক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, ভাজক লেখো। ভাজক সমান 1/3/4। এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই, 7/4। এবার কি বলেছে? ভাগফল ভাজকের 2/21, ভাগফলটা ভাজকের 2/21, তাহলে ভাগফল ভাজকের 2/21 সমান, এবার দেখো এখানে ভাজক কত? 7/4, তার 2/21, তার 2/21 মানে গুণ, 7/4 গুণ 2/21। এবার আমাদের কি হবে? কাটাকাটি, এইটা এটা কাটবে, 2 1 2, 2 2 4।
এইটা এটা কাটবে, 7 একে 7, 7 3 21। তাহলে উপরে কি থাকলো, 1 আর 1 গুণ করলে 1 হয়, নিচে 2 আর 3 গুণ করলে 6 হয়। তাহলে আমরা ভাজক পেয়ে গেলাম, ভাগফল পেয়ে গেলাম। এবার ভাজ্য বের করব। ভাজ্য সমান কি? ভাজ্য সমান আমরা জানি ভাজক গুণ ভাগফল। যোগ ভাগশেষ, আমাদের ভাগশেষ নেই, অতএব ভাগশেষ লেখার দরকার নেই। তো এখানে ভাজক কত? 7 এর 4 গুণ ভাগফল কত? ভাগফল হচ্ছে 1 এর 6। এবার দেখো গুণ করব। এখানে কি আছে, কাটাকাটি হচ্ছে কিনা দেখো, কোনোটাই কাটাকাটি হবে বলে মনে হচ্ছে না আমার। 7-এর সঙ্গে 4-এর কোনো কাটাকাটি হবে না, আবার 1 আর 6-এর কাটাকাটি হবে না, 7-এর সঙ্গে 6-এরও কাটাকাটি হবে না, 4-এর সঙ্গে 1-এরও কোনো কাটাকাটি হবে না। তো আমরা জানি কাটাকাটি হয় কি, ওপর নিচ অথবা কোনাকুনি। কোনোটাই হচ্ছে না। বেশ, তাহলে কোনোটাই যদি না হয় তাহলে আমরা কি করব, ওপরে ওপরে গুণ করব, 7 একে 7, নিচে নিচে গুণ করব, 4 6 24 হয়ে গেল। এটাই আমাদের ভাজ্য। তাহলে এবার আমরা উত্তর লিখব। অতএব নির্ণেয় ভাজ্য 7 এর 24 হয়ে গেছে। তাহলে এখান থেকে কি বুঝলে, এখানে দেখা শুধু ভাজকটা বলে দেওয়া আছে, ভাজকটা ঠিকঠাকভাবে বলে দেওয়া আছে, কিন্তু ভাগফলটা পুরোপুরি ঠিকঠাকভাবে বলে দেওয়া নেই। ভাগফলটাকে আমাকে কি করতে হলো, বের করতে হলো। কীভাবে বের করলাম না, বলেছে ভাগফল ভাজকের 2 এর 21 অংশ। ভাগফলটা হচ্ছে ভাজকের 2 এর 21 অংশ। তাহলে ভাজকের 2 এর 21, ভাজক হচ্ছে 7 এর 4, তার 2 এর 21। এবার এটাকে কাটাকাটি করলাম, গুণ কাটাকাটি করে 1 এর 6। এবার দেখো ভাগফল পেয়ে গেলাম, ভাগফল পেয়ে গেছি, ভাজক পেয়ে গেছি। এবার কি, ভাজ্য বের করতে হবে। ভাজ্য নিয়ম হচ্ছে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ আমাদের কিছু নেই বলে আমরা সেটা লিখলাম। এবার ভাজক গণিত ভাগফল গুণ করছি, গুণ করে এলো 7 এর 24। এটাই হচ্ছে আমাদের ভাজ্য। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে আছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে বলেছে তোমাকে 15 পূর্ণ 5/9 কিমি যেতে হবে। তোমাকে 15 পূর্ণ 5/9 কিমি যেতে হবে। বেশ, তুমি প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় 3 পূর্ণ 1/3 কিমি যেতে পারো। তুমি 1 ঘন্টায় 3 পূর্ণ 1/3 কিমি যেতে পারো। তাহলে ওই 15 পূর্ণ 5/9 কিমি যেতে তোমার কত সময় লাগবে? ওই 15 পূর্ণ 5/9 কিমি যেতে তোমার কত সময় লাগবে? তো তোমার দূরত্ব হচ্ছে 15 পূর্ণ 5/9, দূরত্ব হচ্ছে 15 পূর্ণ 5/9 কিমি। আর তোমার প্রতি ঘন্টায় তুমি যাও মানে স্পিড, 1 ঘন্টায় তুমি যাও 3 পূর্ণ 1/3 কিমি। তাহলে তোমার সময় লাগবে। আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। লিখছি, সময় সমান দূরত্ব মিনস হচ্ছে তোমাকে যেটা যত দূর যেতে হবে সেটা ভাগ গতিবেগ। গতিবেগ বলতে
1 ঘন্টায় তুমি যতদূর যেতে পারো সেটা হচ্ছে তোমার গতিবেগ। প্রতি ঘন্টায় তুমি যতদূর যেতে পারো সেটা হচ্ছে তোমার গতিবেগ। তাহলে দূরত্ব সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। এবার কি দূরত্ব তোমার কত? দূরত্ব হচ্ছে তোমাকে যত কিমি যেতে হবে সেটা হচ্ছে তোমার দূরত্ব, 15/5/9, এটা হচ্ছে তোমার দূরত্ব। আর কি গতিবেগ? গতিবেগ কি? গতিবেগ হচ্ছে তুমি প্রতি ঘন্টায় যতদূর যেতে পারো সেটা হচ্ছে তোমার গতিবেগ। প্রতি ঘন্টায় তুমি যতদূর যেতে পারো, তো প্রতি ঘন্টায় তুমি যেতে পারো কত? 3/1/3 কিমি, এটা হচ্ছে তোমার গতিবেগ। এবার ভাগ গুণ, এটা প্রথমেই এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 9 15 135 আর 5 হচ্ছে 140। ভাগ এদিকটা করো, 3 নিচে থাকলো, ওপর হচ্ছে 10। চলে এসো ভাগের নিয়ম। ভাগের নিয়ম প্রথমে যেটা আছে সেটাই থাকবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, পরের সংখ্যাটা উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে। এই উল্টে যাওয়াটাকে কি বলে? অনন্যক। হলো। এবার দেখো কাটাকাটি কী হবে। এইটা কাটাকাটি হলো, এখানে একটা শূন্য, ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে দিলাম। তার মানে কি হলো? তার মানে হলো এই দুটোকে আমি 10 দিয়ে ভাগ করলাম। 10 দিয়ে ভাগ করলাম, এটা 1 হলো, এটা 14 হলো। আর যাবে না এই দুটো। আর কে যাবে? এটা যাবে। দেখো 3 1 3, 3 3 9, 3 1 3, 3 3 9। এবার দেখো আর তো করে কাটাকাটি হচ্ছে না, তাহলে ওপরে কি থাকলো? 14 1 14, নিচে থাকলো 3। এটা হয়ে গেছে অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। ভাগ করো, 3 4 12, 2 4, 4 2 3। এবার সময়ের একক কি? সময়ের একক হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। এখানে যেহেতু ঘন্টায় গতিবেগ ঘন্টায় দেওয়া আছে, তাহলে এটা ঘন্টায় বেরোবে। তাহলে আমরা ইথুর লিখবো, অতএব নির্ণেয় ওই পদ্ধতিতে তার 4/2/3 ঘন্টা সময় লাগবে। এটা হয়ে গেল আমাদের উত্তর। হলো। তা তোমরা বুঝতে পারলে সময় বের করতে গেলে কি করতে হবে? আমাদের মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব বলতে তোমাকে যত দূর যেতে হবে সেটা হচ্ছে তোমার দূরত্ব। আর গতিবেগ কি? গতিবেগ হচ্ছে তুমি 1 ঘন্টায় যত দূর যেতে পারো সেটা হচ্ছে তোমার গতিবেগ। এখানে প্রতি ঘন্টায় মানেই হচ্ছে 1 ঘন্টায়। এবার ভাগ করলে যেরকম নিয়ম সেরকম হয়ে গেল, এটা হয়ে গেল। এবার তোমরা দেখবে তোমরা এটা ঠিক করেছো কি না। যদি না করো এখানটা মিলিয়ে নেবে, কোনোখানে যদি ভুল থাকে মিলিয়ে নেবে। নেক্সট আমরা পরের অঙ্কে চলে আসছি, 6 নম্বর অঙ্কে চলে আসছি। 6 নম্বর অঙ্কে হচ্ছে একটি বস্তায় 1 কুইন্টাল 25 কেজি আলু আছে। একটি বস্তায় 1 কুইন্টাল 25 কেজি আলু আছে। ওই আলুর 3/5 অংশের ওজন কত? তাহলে
1 কুইন্টাল 25 কেজি মানে কত কেজি তোমরা জানো? 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। এবার আমাদের আছে 1 কুইন্টাল 25 কেজি। সমান কি হবে? 100 যোগ 25 সমান হচ্ছে 125 কেজি। এবার বলেছে ওই আলুর 3/5 অংশের ওজন কত? ওই আলু বলতে 125 কেজি আলুর 3/5 অংশের ওজন কত? তাহলে 125 কেজির 3/5 অংশ সমান কি? কেজি মানে কেজি এর মানে হচ্ছে গুণ। কেজি এর মানে হচ্ছে গুণ। তাহলে আমরা কি করব? গুণ করব। 125 গুণ 3/5 এটা হয়ে যাবে কেজি হয়ে যাবে। যেহেতু এটা কেজি আছে এটা কেজি হয়ে যাবে। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তোমরা লিখে নিতে পারো 1 যদি তোমাদের ভুল হয় তার জন্য 1 লিখতে পারো। এবার লিখে নিলে তাহলে এবার উপর নিচ আর কোনাকুনি কাটাকাটি হয়। উপর নিচ এটা কাটাকাটি হয় না, এটাও হয় না, কোনাকুনি এটা হয়। 5 1 5, 5 2 10, 5 5 25 হয়ে গেল। আর কেউ হয় না এখানে, আর কিছু নেই। তাহলে এখানে সমান হলো 25 × 3। 25 × 3 হচ্ছে উপরে 75, নিচে 1 × 1 মানে 1। তোমাদেরকে আগেই বলেছি নিচে 1 লেখার দরকার নেই, উপরে 1 হলে কিন্তু লিখতে হবে। লবে যদি 1 হয় সেটা কিন্তু লিখতেই হবে, হরে 1 হলে লেখার দরকার নেই। এখানে 75 1 মানে 75ই হবে, 75 কেজি হয়ে গেল। অ্যান্সারটা আমি এখানেই লিখে দিচ্ছি, ছোট করে লিখব ওই আলুর 3/5 অংশের ওজন কত। তাহলে লিখব অতএব নির্ণেয় ওই আলুর 3/5 অংশের ওজন 75 কেজি। এটা হয়ে গেল আমার উত্তর। বেশ, তাহলে বোঝা গেল ব্যাপারটা। প্রথমেই 1 কুইন্টাল 25 কেজি মানে আমরা 125 কেজি কেজিতে কনভার্ট করে নিলাম। এবার 125 কেজির 3/5 অংশ, কেজির অংশ মানে হচ্ছে গুণ করতে হবে, গুণ করে দিলাম। এটা যা হলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমরা দেখবে তোমাদের এর সঙ্গে মিলেছে কিনা, ঠিক করেছো কিনা। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে আছে একটি কাপড়ের 5/12 অংশের মূল্য 3200 টাকা হলে সম্পূর্ণ কাপড়ের মূল্য কত? সম্পূর্ণ কাপড় মানে কি? সম্পূর্ণ যে কোনো একটা সম্পূর্ণ জিনিস মানে হচ্ছে 1 অংশ। যে কোনো একটা সম্পূর্ণ জিনিস মানে হচ্ছে 1 অংশ। তা লিখবে ধরিলাম কাপড়টি সমান 1 অংশ মানে সম্পূর্ণ কাপড়। এবার বলেছে 5/12 অংশের মূল্য মূল্য 3200 টাকা। তাহলে 1 অংশের মূল্য কত? তাহলে আমরা লিখব অতএব 1 অংশের মূল্য, ডট দিলাম,
এক অংশের মূল্য। যে কোনো জিনিস থেকে একের মান বের করতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। যেমন ধরো 5 কেজি আলুর দাম 10 টাকা, তাহলে 1 কেজি আলুর দাম কত? কী করবে তোমরা? 10কে 5 দিয়ে ভাগ করবে। তেমনি 5-এর 12 অংশের মূল্য 3200 টাকা। এক অংশের মূল্য আমি যখনই বের করতে যাব তখন আমায় কী করতে হবে? ভাগ করতে হবে। 3200 ভাগ 5-এর 12 টাকা হলো। বেশ, এবার আমরা এটায় কি আছে? 3200, এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে, লিখলাম। প্রথমটা যা আছে তাই লিখলাম। এবার কি হবে? ভাগ চিহ্নটা কি হয়ে যাবে? গুণ চিহ্ন হবে, আর পরের সংখ্যাটা কি হবে? উল্টে যাবে। হলো। এবার দেখো কাটাকাটি, কোনটা কোনটা কাটাকাটি হবে? এটা এটা কাটাকাটি হয় না, এটা এটাও হয় না, এটা এটাও হয় না, এইটা আর এইটা কাটাকাটি হবে। কী দিয়ে কাটবে? এইটা আর এইটা কাটবে। 5 6 30, 5 4 20, 0, 640। তাহলে আমাদের উপরে কি থাকলো? নিচে থাকলো 1 1 1, উপরে থাকলো 640 গুণ 12 টাকা। এবার এটা গুণ করব। 12 4 48, 8 হাত থেকে 4, 72 4 76। এবার দেখো নিচে 1 থাকলে সেটা লেখার দরকার নেই বলেছিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল কত? 7 6 8 0 টাকা হলো। এটাই আমাদের উত্তর। এবার আমরা উত্তর লিখে দেবো। অতএব নির্ণেয় সম্পূর্ণ কাপড়ের মূল্য 7680 টাকা। এটা আমাদের উত্তর। এই কোশ্চেনে আর কোনো প্রশ্ন নেই, এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল, তাই আমরা করে নিলাম, করে শেষ করে ফেললাম। এবার তোমরা দেখো তোমাদের কতদূর কি ঠিক হয়েছে। যেগুলো ভুল হয়েছে তোমরা ঠিক করে নেবে। যদি কোনোখানে তোমরা বুঝতে না পারো তাহলে আমার ফোন নাম্বার তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া আছে। তোমরা ওই যে কোনো দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করতে পারো। ফোন করে আমার কাছ থেকে সেটা জেনে নিতে পারো। যখন খুশি তোমরা ফোন করবে, আমি তোমাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করতে প্রস্তুত। যখন তোমাদের ইচ্ছা হবে ফোন করে নেবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। ততদিন আশা করি তোমরা ভালো থাকবে আর ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো চলেই এলো, আর ওকে শেষ করলাম আজকের মতো।